বাজারে এখন অনেক সবজি পাওয়া যায়, এইগুলো দিয়ে আমরা খুব সহজেই বাচ্চাদের বড়দের সবার জন্য এই স্যুপটা তৈরি করতে পারি, যেটা খেতে খুবই ভালো লাগবে এই শীতের সময়। চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই রেসিপিটা। এখানে আমি 5 কাপ পানি ব্যবহার করব। আপনারা আপনাদের পরিবারের সদস্যর অনুযায়ী পানিটা নেবেন। এখানে আমি ফিল্টার করা পানি নিয়েছি। ফিল্টার করা পানি ব্যবহার করা ভালো। আমি মাপটা দেখানোর জন্যে মাপটা দেখাচ্ছি আপনাদের। পানিটা ফুটে উঠলে আমি এখানে একটা স্যুপের কিউব ব্যবহার করব, এতে করে টেস্ট অনেক বেশি হয়। চিকেন স্টক ব্যবহার করছি না দেখে এটা ব্যবহার করলাম। আপনারা চিকেন স্টক ব্যবহার করলে এটা ব্যবহার করার দরকার পড়বে না। এখন আমি দিয়ে দিলাম 4 থেকে 6 টুকরো মতো আদা কিউব করে কাটা আর একটা পেঁয়াজ কিউব করে কাটা। আমি লবণও দিয়েছি, যেটা দেখাতে পারিনি, আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব। এই সমস্ত জিনিসের গন্ধ অনেক সুন্দর লাগে, একটা অ্যারোমা ছড়াবে, যেটার ভিতরেই স্যুপটা রান্না করব। আমার পানিটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিলাম অর্ধেকটা গাজর, আর দিয়ে দিলাম 2 কাপ মতো পাতাকপি, আর হাফ কাপ মতো ফুলকপি। আমি একটু নাড়াচাড়া করব এগুলি ভালো করে সিদ্ধ হওয়ার জন্যে। স্যুপটা খুবই টেস্টি, খুবই হেলদি। আমরা দোকানে খাই, সেটাতে অনেক টেস্টিং সল্ট দেওয়া থাকে। অন্যদিকে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। আমি 3টা রসুন কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে, আপনারা এরকম মিহি করে কুচি করে নেবেন। একটু লাল লাল হলে এর ভিতরে আমি স্যুপটা বাগার দেব। আপনারা এইভাবে বাগার দেবেন, তাহলে খুবই ভালো হবে। এরকম অল্প স্যুপ নিয়ে এর ভিতরে দেবেন, তাহলে সমস্ত স্যুপের ভিতরে ফ্লেভারটা ছড়িয়ে যাবে। এখন আমি এটা হাঁড়ির স্যুপের সাথে মিশিয়ে দেব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে দিলাম কয়েকটা লেটুস পাতা, আর একটু চিনি। স্যুপটা খুবই হেলদি, খুবই মজা। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এখন সার্ভ করব। সার্ভ করার দেখুন আমার স্যুপ দিয়ে কিন্তু ধোয়া বের হচ্ছে। শীতের রাতে কিংবা সন্ধ্যায় এই স্যুপটা কিন্তু খুবই ভালো লাগবে। আমি ডেকোরেশনের জন্য একটু সিদ্ধ করা কর্ন দিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।